আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন ফ্রাইড রাইস। তো আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন ফ্রাইড রাইসের জন্য গাজর কেটে নিয়েছি। এরকম করেই কাটতে হবে, আপনারাও এরকম করেই কাটবেন। এটা হচ্ছে বটবডি। আর আমি এখানে ক্যাপসিকাম পাইনি বাজারে, তাই ক্যাপসিকামের লালটার বদলে আমি দিয়ে নেব টমেটো আর হচ্ছে কাঁচামরিচ। এরকম করে কেটে নিচ্ছি, আপনাদের দেখাতে পারিনি কাটাকাটিটা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিদায়। আর এই যে চিকেনটা আপনারা এরকম করে কেটে নেবেন। দেখেন আমি একবারে ছোটও করিনি আবার বড়ও না, মিডিয়াম সাইজটা রেখেছি। আপনারা এরকম করে কাটবেন। আর কেটে নিয়েছি পেঁয়াজ আর এখানে মশলাগুলো। আমি কোনো রেস্টুরেন্টের মতো মশলা টশলা সয়া সস বা অনেক সস আছে সেগুলো আমি দেব না। আমি এভাবে নর্মালি বাসাতে রান্না করব। আর আপনাদেরকে আমি দেখাবো আমি বাসমতি চাল দিয়ে রান্নাটা করব না, আমি রান্না করব হচ্ছে এই যে ঘরে রাখা মিনিকেট চাল, একবারে চিকনটা। আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখছিলাম চালটা। সো আমি এখন পানিটা এই যে ফুটতে দিয়েছি চিকেনটা হাফ বয়েল করার জন্য। তো আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, এখন লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, যাতে করে লবণটা ভিতরে ঢোকে চালটা সুন্দর করে। আর হ্যাঁ, অবশ্যই এখানে একটু তেল ব্যবহার করবেন। তেল ব্যবহার করে চালটা খুব ঝরঝরে খুব সুন্দর হয়। এখানে দিয়ে দিচ্ছি আমার চালগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার চালগুলো বয়েল হোক। আর হ্যাঁ, যেহেতু এটা ভাতের চাল, আমি বাসমতি চালটা নেই সেক্ষেত্রে এটা একটু সময় নেবে। এটা হচ্ছে মিনিকেট চাল, 1 নম্বরটা খুব চিকনটা আর অনেক সাদা, সেই চালটা নিয়ে নিছি। তারা একটু বুদ্ধি থাকলে ঘরে বসেই আপনারা অনেক উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতোই রান্নাটা করতে পারবেন। তো হইতে থাক, আমার বাচ্চা খেতে চাইছে, সেক্ষেত্রে আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্নাটা করছি, বাইরে কোনো কিছু কেনাকাটার ঝামেলা করলাম না। তো এখানে আমার চালটা হতে থাক, আর চলেন বাকি উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি চুলায় তেলটা দিয়ে দিচ্ছি, কারণ আমি ডিম হালকা ভাজে নেব চিকেন ফ্রাইড রাইসের জন্য। তো এখন আমি ডিমটা দিয়ে দিই। তো দেখেন ডিমটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন ডিমটাকে এইভাবে হালকা হালকা ঝরঝরে করে ভেজে নিতে হবে, কালারটাও ঠিক থাকে, ডিমটাও নরম থাকে। তো আমার ডিমটা এখানে হয়ে গেছে। যেহেতু আমি অল্প করে রান্না করবো, আমি এখানে 1-1.5 পট চাল দিয়েছি, তাই সব কিছু অল্প করে নিলাম। একটা ডিম দিয়ে নিলাম, আমার ডিমটা হয়ে গেছে, এখন আমি উঠে নিব। তো দেখেন চালটাকে মাঝে মাঝে তুলে ছেড়ে দেবো হাফ বয়েল হওয়া পর্যন্ত। আর এখানে আমি বাকি উপকরণগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে গাজরগুলো দিয়ে দেব, গাজরগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে বটবটিগুলো দেব। গাজরগুলো দিয়ে দিছি, আদা সিদ্ধ হলে আমি বটবটিগুলোও দিয়ে নেব। তো হ্যাঁ, আমি এখানেও হালকা লবণ দিয়ে দেবো, কারণ লবণটা না দিলে আমার সবজিগুলোতে সুন্দর মতো লবণটা ঢুকবে না। যদিও অন্য অন্য রান্না থেকে ব্যবহার করানো যাবে, আমি দিয়ে নিচ্ছি, কারণ সেদ্ধ হওয়ার পরে সেদ্ধ জিনিসটা লবণটা ঢুকতে চায় না। আমার এখানে গাজরটা আদা সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে বটবটিটা দিয়ে নিলাম। বটবটিটাও সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ করব, কালারটাও যাতে ঠিক থাকে। দেখেন আমার চালটা এখন আরও কিছুক্ষণ সেদ্ধ হবে। তো দেখেন কত লম্বা লম্বা, একবারে সাদা, বাসমতি চালের থেকে কোনো অংশেই কম না। তো এটা হচ্ছে ঘরের চাল। দেখেন আমার বটবটি আর গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নেব আমি। দেখেন আমি বটবটি আর গাজরটা এরকম জাপিতে ঢেলেছি, যাতে পানিটা পুরোপুরি সরে যায়। এরকম করে আমি চালটাও ঢেলে নেব। দেখেন আমার চালটা প্রায় হয়ে আসছে, আর 3-4 মিনিট হলেই হবে। এই পর্যায়ে যখন দেখবেন চালটা প্রায় হয়ে আসছে, আপনারা হালকা আছে লাড়া দিতে হবে, কারণ না হয় চালটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে দেখতে সুন্দর হবে না। তো দেখেন আমার চালটা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যেরকম হাফ
কুক হয়ে গেছে, আমি 80% কুক করে নিছি। এবার ঝাঁপিতে ঢেলে নেব পানি সরানোর জন্য। তো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার চালটা ফুটে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন পরবর্তী স্টেপ হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা রসুন কুচা দেবো না, কারণ ওটা আমার কাছে দাঁতের নিচে পড়লে আমার কাছে ভালো লাগে না, তাই আমি একটু হালকা বাটা দেবো। সব কিছু হালকা হালকা বাটা দেবো মশলাগুলো। আমার পেঁয়াজটা হালকা হয়ে না, আমার পেঁয়াজটা হালকা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিকেনগুলো। আমি এখানে ভেজে নেব। ভাজা হলে তারপর আদা রসুন বাটাগুলো নেব। দিয়ে দিচ্ছি লবণ। একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে চিকেনে শুধু গোশগুলা, যেগুলা নিচের অংশের গোশগুলাই আমি নিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু চিকেন এটা, একটু মশলা দিয়ে নিলাম। এখন আদা রসুন বাটা ওগুলো দিয়ে দিলাম রসুন বাটা, হালকা আদা বাটা, একটু জিরা বাটা। আমি এখানে কাটার পরিবর্তে একটু বাটাগুলো দিয়ে নিচ্ছি। দেখেন আমার এগুলো কালার হয়ে গেছে। দিয়ে দেব বটবটি আর গাজরগুলো, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচাগুলো। এই সবজির একটা গন্ধ আছে না আর কি, তো গন্ধটা আমি একটু ভেজে ছাড়াই নিচ্ছি। তারপরে চালটা দিয়ে দিব। হ্যাঁ, আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব চালগুলো। আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব পর্যায়ে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। সব কিছু দিয়ে দিয়েছি, সবগুলো উপকরণ, কিন্তু আমার এটা হচ্ছে একটু কালো কালো ওরকম কালার হয়। কেন জানেন? রেস্টুরেন্টের মতো। কারণ আমি রেস্টুরেন্টের মতো কোনো মশলাই ব্যবহার করি না, কোনো সসই ব্যবহার করি নাই। যদি রেস্টুরেন্টের মতো সব কিছু ব্যবহার করি তাহলে আর বাসার হলো কীভাবে? তো বাসায় রান্না করছি ঘরোয়া পদ্ধতিতে। এই পদ্ধতিটা যদি সবাই ফলো করেন তাহলে ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা রান্না করতে পারবেন। আমারটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমার চিকেন ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। সো দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আমার চিকেন ফ্রাইড রাইস। সো আমি উঠাই নেব এখন। দেখেন আমি উঠাই নিছি। তো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।